হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিগ্রহ অর্চনের অনুষ্ঠান আমরা করি কেন? ভগবানের সেবায় কোনো ভক্ত বৈধি সাধন ভক্তি অনুশীলনে প্রারম্ভিক পর্যায়ে যাতে তার সমগ্র ইন্দ্রিয়াদি নিয়োগ করতে পারে, তার জন্য শ্রীল অরূপ গোস্বামী 64 ধরনের ভক্তাঙ্গ তথা ভক্তিমূলক ক্রিয়াকলাপের বিধি রচনা করে গিয়েছেন। সেইগুলির মধ্যে তিনি 5টিকে প্রধান ভক্তাঙ্গ রূপে মনোনীত করেছেন: শ্রীমদ্ ভগবৎ শ্রবণ, প্রবীণ ভক্তসঙ্গ, মথুরাদি পুণ্যভূমিতে বাস, ভগবানের পবিত্র নাম জপ, গভীর বিশ্বাস সহকারে ভগবানের বিগ্রহ রূপের সেবা। এই শ্রেষ্ঠ সাধনাঙ্গুলি অনুশীলন করলে ভগবত ভক্তিমূলক সেবা কার্যের দ্রুত উন্নতি সুনিশ্চিত হয় এবং তার মাধ্যমে শুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের লক্ষ্যে উপনীত হওয়া যায়। এই 5টি সাধনাঙ্গ তথা ক্রিয়াকলাপের নীতিসূত্র অতীব অদ্ভুত এবং দুরূহ। এইগুলির প্রতি শ্রদ্ধার কথা দূরে থাকুক। কেউ যদি অপরাধে তাতে কেবলমাত্র স্বল্প সম্বন্ধেও রক্ষা করতে পারে, তাহলেও তার সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত হয়। বাকি 59টি সাধনাঙ্গের মধ্যে অন্তত 35টি ভগবানের অর্চা বিগ্রহের অর্চনায় প্রত্যক্ষভাবে প্রযোজ্য। সুতরাং বিগ্রহ অর্চনের শেষোক্ত 5টি সাধনাঙ্গ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ভক্তগণ প্রত্যহ যে সকল বিভিন্ন ধরনের সাধনাঙ্গ চর্চা করে থাকেন, এইগুলির মধ্যে সেই সমস্তই রয়েছে। বস্তুত এই একটি মাত্র বিষয় অর্চন, তাকেই 64 রকমের ভক্তাঙ্গ তথা সাধনাঙ্গে বিস্তারিত করা হয়েছে। সেইগুলির মধ্যে আবার অনেকগুলি ভগবত ভক্তিমূলক সেবা অনুশীলনের 64 অঙ্গের মধ্যেও সহযোগী ক্রিয়াকলাপ রূপে অভ্যাস করতে হয়। তাই জন্য সবাইকে বলবো, ভগবত পাঠ পড়বেন, গীতা পাঠ পড়বেন, ভগবানের নাম নেবেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে এগিয়ে যাবে এবং আপনি পজিটিভ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।